আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দেখেন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলবেনিয়ার ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই কোনো আপডেট আছে কিনা, বা বর্তমানে আসলে পরিস্থিতিটা কি চলতেছে, বা আমরা যাওয়ার পর সেখানে ভালো কোনো পরিস্থিতির সৃষ্টি হবে কিনা, এবং যে সমস্ত বিষয় ইস্যু হচ্ছে কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতি ছাড়া আমরা সেখানে পৌঁছতে পারবো কিনা, এই সমস্ত সাময়িক কতগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওটি। যারা আলবেনিয়া সম্পর্কে যেতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করে রেখেছেন, বিশেষ করে বাংলাদেশ অথবা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বলে আশা রাখি। দেখেন, আলবেনিয়া ইউরোপের অনেকগুলো পার্শ্ববর্তী বর্ডারের দেশ বললেই চলে। কেননা দেখেন, ইউরোপের সেনজেন নন সেনজেন অনেক দেশের সাথে কিন্তু আলবেনিয়ার সম্পর্ক রয়েছে, বিশেষ করে বর্ডারের দিক থেকে। তো সেই সুবাদে আপনি যদি এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন আপনি একটু ধীরস্থির ভাবে একটু ভিডিওটা দেখবেন, শুনবেন, তাহলে কিন্তু আপনার ভিতরে বিন্দুমাত্র হলেও একটি ধারণা ইনশাল্লাহ অর্জন হবে। আমরা যদি একটু লক্ষ্য করি যে কাজের ভিসা নিয়ে যদি আমরা সেখানে যেতে চাই, তাহলে আমরা প্রথম অবস্থায় কিন্তু আমরা সেখানে বেতন কত পাবো, বা আমি সেখানে থাকতে পারবো কিনা, বা আমার আসলে আদৌ কোম্পানি থেকে যে সুযোগ সুবিধা একজন শ্রমিক হিসাবে, একজন কর্মী হিসেবে সেখানে যাওয়ার পর আমাকে দেওয়া হবে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের চিন্তা করতে হবে, বা আমাদেরকে অলরেডি বাস্তব একটি অভিজ্ঞতা অর্জন করতে হবে। বর্তমানে আপনি যদি একটু লক্ষ্য করেন যে আলবেনিয়াতে যাওয়ার পর আসলে আমাদের যে সমস্ত শ্রমিক যাচ্ছে বা কর্মী যাচ্ছে বা কাজের ভিসা নিয়ে সেখানে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে বেতন হচ্ছে টোটাল মিলে 300 থেকে 350 ইউরো, বা ডলার, বা আপনার হচ্ছে যে ইউরোটা কনভার্ট করে তারা দেওয়া হয় তাদের কারেন্সি অনুযায়ী, সেটা অনুযায়ী 400 ইউরো। একবারে 400 ইউরো কিন্তু খুব সর্বোচ্চ। আপনি 300 থেকে 350 ইউরো, এটার ভিতরে আপনার থাকা খাওয়া হয়তো বা আপনার নিজের থাকতে পারে, অথবা কোম্পানি আপনাকে যে কোনো একটি সুযোগ সুবিধা দিতে পারে, যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে এইভাবে কাজের সুযোগ নিয়ে যেতে পারেন। তাহলে এখন অনেকে বলবেন যে ভাই আসলে কি কাজের বিষয় চালু আছে কিনা। হ্যাঁ, কাজের বিষয় চালু আছে, তবে সেটা যৎসামান্য, এবং স্যালারির দিক থেকে আপনি 30,000 থেকে 40,000 সর্বোচ্চ আপনি মাসিক যে বেতনটা সেটা আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি কাজের ভিসা ছাড়া অন্য কোনো ভিসা, যেমন ধরেন ই ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, বা মেডিকেল ভিসা বলেন, বা স্টুডেন্ট ভিসা বলেন, অন্য কোনো ভিসা নিয়ে আলবেনিয়ার উদ্দেশ্যে যদি আমরা যাই বাংলাদেশ থেকে, তাহলে বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, যেখান থেকে আপনি যান না কেন, তাহলে আসলে সেখানে গিয়ে আমরা সফল হতে পারবো কিনা। আপনি যদি সফল হওয়ার কথা চিন্তা করেন, তাহলে আপনি আলবেনিয়াতে গেলে যে ভালো একটি পরিস্থিতি বা ভালো একটি সাফল্য আপনি অর্জন করতে পারবেন খুব সহজে, তা কিন্তু না। এখন এই কথাগুলোর পিছনে পরবর্তী যে বিষয়টা, দেখেন আমরা যদি কাজের ভিসায় যাই সেটা হচ্ছে একটা আলাদা বিষয়। আমরা যদি ভিজিট ভিসায় যাই, বা আমরা এই ভিসা বা অনলাইন ভিত্তিক যে কোনো ক্যাটাগরির ভিসা নিয়ে আমরা সেখানে প্রবেশ করি, মানে আলবেনিয়াতে আপনি যে কোনো ভাবে প্রবেশ করেন। এখন অনেকেরই ধারণা, ম্যাক্সিমাম লোকজনেরই ধারণা, যেহেতু ইউরোপের সেনজেনভুক্ত বিভিন্ন দেশের বর্ডারের সাথে আলবেনিয়া দেশটির সংযোগ রয়েছে, কোনো রকমে কোনোভাবে এনি হাউ আমি শুধু আলবেনিয়াতে পৌঁছবো, আলবেনিয়াতে বর্ডার ক্রস করে, ইমিগ্রেশন ক্রস করে আমরা সেখানে পৌঁছবো। পৌঁছার পরবর্তী পর্যায়ে দেখা যাবে কি হয়। অনেকে এ ধরনের রিস্ক নেয়, অনেকে এ ধরনের ঝুঁকি নেয়। ঝুঁকি নিয়ে সেখানে যাওয়ার পর বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে কিন্তু বিভিন্ন ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে। এখন এই যে চলমান প্রক্রিয়াটা বা এই যে পরিস্থিতিটা, সেটা আমাদের জন্য কতটুকু শুভাকাঙ্ক্ষী হবে, যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি সবসময় যে আপনারা লিগেল ভাবে ভালো কোনো মাধ্যম দেখে যেন আপনি সঠিকভাবে সুন্দরভাবে সেখানে যেতে পারেন। এই যে আলবেনিয়ার ভিসাগুলো, আমরা শতকরা 90% লোকে কিন্তু আলবেনিয়ার ভিসা চেক করতে পারি না, বা আমরা ভিসা চেক করে সঠিকভাবে আসলে আদৌ আমাকে 100% অথেন্টিক যে এজেন্সির মাধ্যমে আমি ভিসা করেছি, যে দালালের আন্ডারে আমি ভিসা করেছি, উনি আমাকে দিছে কিনা, সেই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু জানে না। যার কারণে আমরা বর্তমানে প্রতারিত হওয়ার সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আপনারা শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না, যে বর্তমানে আলবেনিয়ার ভিসা প্রচুর পরিমাণে ফেক বের হচ্ছে, এবং এটা বুঝের কোনো কায়দা কারোই নাই। অনলাইনে সম্পূর্ণ সবকিছু থাকার পরবর্তী পর্যায়েও সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ফেক ভিসা, বা আপনার আমাদেরকে এমন ভাবে একটি প্রলোভন দেখাবে, এমন ভাবে ভিসা তৈরি করে দিবে, আপনি বুঝার কোনো কায়দা থাকবে না। আপনার সম্পূর্ণ সবকিছু, টিকিট থেকে এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনাকে দিবে, আপনার ফ্লাই দিবে। আপনি সেখানে গিয়ে যদি ফেরত আসেন, তাহলে পরবর্তীতে সেইখানে সেই দেশে গিয়ে যখন ইমিগ্রেশন আপনাকে ব্যাক দিবে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার সাথে প্রতারণা করা হয়েছে বা আমার সাথে দুর্নীতি করা হয়েছে।
মূলত এই হচ্ছে আপডেটগুলো। তাছাড়াও আরেকটি বিষয় আপনাদের সামনে খোলাসাভাবে বলতে চাই। অনেকে বলতেছেন যে ভাই আলবেনিয়া যাওয়া ঠিক হবে কিনা। দেখেন, আলবেনিয়াতে যদি আপনি ফিউচারের উদ্দেশ্যে যান, ভবিষ্যতের উদ্দেশ্যে যান, যে আপনি সেখানে গিয়ে ভালো একটি অর্থ উপার্জন করবেন, আপনি স্বাবলম্বী হবেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আসলে এই দেশটি না বললেই চলে। কারণ হচ্ছে কি, আপনার এই দেশে গিয়ে আপনি সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। এর মধ্যে থাকা খাওয়া অনেক সময় কিন্তু কোম্পানি থেকে দেয় না। আবার অনেক সময় দেখা যায় যে আলবেনিয়াতে যাওয়ার পর 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস কিন্তু কোম্পানি থাকা খাওয়া তো নাই, তো থাক দূরের কথা, আপনার বেতন ঠিক মতো দেয় কিনা তারও কিন্তু মানে একটি সন্দেহ থেকে যায়। সুতরাং আমাদেরকে ভালোভাবে, শুধু যেই বিষয়গুলো হচ্ছে বা যে দেশে যাচ্ছে বা লোকজন যাচ্ছে আমি সেখানে পৌঁছতে পারলেই আমি যে কোনো একটা কিছু করে ফেলবো তা কিন্তু না। পরিস্থিতি আপনি যখন একটা দেশে ফিজিক্যালি আপনি ফেস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ভয়ঙ্কর বা কতটুকু বিপজ্জনক আপনার জন্য। সুতরাং অবশ্যই আপনাকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, দেখেন ইতালিতে যে সমস্ত অবৈধ প্রবাসীরা রয়েছেন বর্তমানে কিন্তু তাদেরকে আবার আলবেনিয়ার সাথে, ইতালির সাথে একটি চুক্তি হয়ে গেছে। যারা অবৈধ শরণার্থী হিসেবে আছেন তাদেরকে কিন্তু আলবেনিয়াতে স্থানান্তর করবে, এবং অলরেডি কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়েও গেছে। সুতরাং সেই বিষয়টার দিক থেকে লক্ষ্য রেখেও কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।